আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এই ভিডিও দেখার পর ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার কোনো কোয়েকশন বা কোনো কনফিউশন থাকবে না। তো একটা ঘোষণা দিয়ে দেই ভিডিওটা শুরু করার আগে। আমি সিদ্ধান্ত নিয়েছি ১,০০০ মানুষকে টোটাল ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখাবো। ফ্রিতে বলতে এটা ১টা ২টা ক্লাস না, পুরো একটা কোর্সই একদম ফ্রিতে আমি ফ্রিল্যান্সিং শিখাবো। তো আপনি যদি সেই কোর্সে অ্যাডমিশন নিতে চান, সরি অ্যাডমিশন না, আপনি যদি এপ্লাই করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি মারুফ আহমদের ফ্রিল্যান্সার নামে একটা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করুন। এই ওয়েবসাইটের ঠিক উপরে আপনি পেয়ে যাবেন এপ্লাই করার প্রসেস। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় হলো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কি এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং হচ্ছে কোনো পণ্যের প্রচার বা প্রচারণা করে থাকা। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, ডিজিটাল মাধ্যমে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো পণ্যের প্রচার বা প্রচারণা করা। এখন ডিজিটাল ডিভাইস বলতে বোঝাচ্ছি কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি। আর ডিজিটাল মাধ্যম হচ্ছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট বা পার্সোনাল ওয়েবসাইট ইত্যাদি। তাহলে কি দাঁড়ালো? ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটালি মাধ্যমে আমরা যে পণ্যের প্রচার বা প্রচারণা করে থাকি সেটাই হচ্ছে গিয়ে মূলত ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর বস। ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং এর বস বলার একটা কারণ হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেন তাহলে দেখুন গ্রাফিক্স ডিজাইনের কাজ নিয়ে আসার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখেন তাহলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ নিয়ে আসার জন্য আপনাকে মার্কেটিং জানতে হবে। এখন নিয়ে আসা মানে বোঝাচ্ছে আপনি একটা কাজ শিখলেন, এই কাজ শিখার ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন? আপনি যে প্রসেসে ক্লায়েন্ট পাবেন মানে ক্লায়েন্ট পাওয়ার প্রসেসটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। তো এর মানে এই না যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন না, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন না, এটা বলছি না। আমি বলছি আপনি যে কাজই শিখেন না কেন, গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, যেটাই শিখেন না কেন, সেই কাজটা যদি আপনি ভালো করে শিখেন বা ডিজিটাল মার্কেটিং হতে পারে সেটা, যদি ভালো করে শিখেন যে কোনো কাজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। যে কোনো কাজ শিখেই আপনি আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর সুবিধা এবং অসুবিধা। ডিজিটাল মার্কেটিং এর কোনো অসুবিধা নেই। ডিজিটাল মার্কেটিং এর প্রচুর পরিমাণ সুবিধা রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং মানে আমি আগেই বলেছি প্রচার বা প্রচারণা করা। এখন আপনার কোনো প্রোডাক্ট, আপনার কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট আপনি একদম নির্দিষ্ট সঠিক অডিয়েন্সের কাছে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাতে পারবেন। যেমন ধরেন আপনি একটা বোরখা বিক্রি করবেন। এখন এই যে বোরখা যেটা এটা তো ছেলেরা কিনবে না। এই বোরখা কিনবে কারা? মেয়েরা। এখন আপনি ফেসবুকে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, জায়গা রয়েছে সেগুলাতে একদম টার্গেট করে আপনি মেয়েদেরকে এই বিজ্ঞাপনটা দেখাতে পারবেন। এখন মেয়েদের মধ্যে পার্থক্য রয়েছে। কিছু বোরখা আছে আপনার কম বয়সী মেয়েরা ইউজ করে, কিছু বোরখা আছে আপনার বেশি বয়স্কের মহিলারা ব্যবহার করে থাকেন। আপনি সেই বোরকা যে বয়সের মানুষ পড়তে পারে বলে আপনার মনে হয়, আপনি সেই বয়সের মানুষকে টার্গেট করে এই বিজ্ঞাপন দেখাতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি? আপনি শুধু ডিজিটাল মার্কেটিং না বা ফ্রিল্যান্সিং না, আপনি যে কোনো কাজ যদি শিখেন সেই কাজের ভবিষ্যৎ সম্পর্কে আগে আপনাকে একটু ধারণা করতে হবে। আপনি একটা কাজ শিখলেন, কিছুদিন পর দেখলেন সেই কাজ আর আপনার মার্কেটে নেই বা সেই কাজের চাহিদা কমে গেছে। দেখুন ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ আমি বলবো সুদূর প্রসারী, অনেক ভালো ভবিষ্যৎ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দিন দিন মানুষের ব্যবসা বাণিজ্য ইন্টারনেট কেন্দ্রিক হচ্ছে না ইন্টারনেট থেকে বেরিয়ে আসছে? অবশ্যই আপনি এক বাক্যে বলবেন যে দিন দিন মানুষের ব্যবসা বাণিজ্য ইন্টারনেট কেন্দ্রিক হচ্ছে। আচ্ছা, মানুষ তার ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন করে ওয়েবসাইট তৈরি করছে না তাদের ওয়েবসাইট ডিলিট দিয়ে দিচ্ছে? আপনি বলবেন যে না, মানুষ প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি করছে। ঠিক আছে? এখন মানুষ যদি প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি করে এই ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করানোর জন্য, এসইও করানোর জন্য ডিজিটাল মার্কেটারের প্রয়োজন। মানুষ যদি তার ব্যবসা বাণিজ্য অনলাইন কেন্দ্রিক করে বা অনলাইনে নিয়ে আসে, ইন্টারনেটে নিয়ে আসে, তাহলে এই ব্যবসার প্রচার প্রচারণা করার জন্য মার্কেটারের প্রয়োজন রয়েছে। তার মানে আপনি নিজেই চিন্তা করুন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ভবিষ্যতে থাকবে, ভবিষ্যতে কমবে না ভবিষ্যতে বাড়বে? ডিজিটাল মার্কেটিং এ কি কি শিখতে হয়? দেখুন ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। এর অনেক শাখা এবং অনেক প্রশাখা রয়েছে।
ডিজিটাল মার্কেটিং এ আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও শিখতে হয়, ইমেল মার্কেটিং শিখতে হয়, কন্টেন্ট মার্কেটিং শিখতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, গুগল অ্যাডস, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বুক প্রমোশন সহ আরো অনেক ক্যাটাগরির কাজ রয়েছে। আমি এইখানে যে কাজগুলোর নাম বলেছি, এই কাজগুলো ছাড়াও আপনাকে আরো অনেক কাজ জানতে হবে ডিজিটাল মার্কেটিং করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই সব কাজ কি শিখতে হবে? মানে আমি এই যে কাজের নামগুলো এখানে বলেছি, এই প্রত্যেকটা কাজ কি আপনাকে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এ? উত্তর হচ্ছে না। এইখানে যতগুলো কাজের নাম আমি বলেছি, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার জন্য সব কাজ আপনাকে শিখতে হবে না। বিশেষ করে আমি এমন কাউকে চিনি না এখন পর্যন্ত যে ডিজিটাল মার্কেটিং করেন আর ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরগুলো রয়েছে সব সেক্টর উনি পারেন বা সব সেক্টরে ওনার পারদর্শিতা রয়েছে। আমি এখন পর্যন্ত এমন কাউকে দেখিনি। তো আপনাকেও ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর রয়েছে সবগুলা সেক্টর শিখতে হবে না, এবং আপনি ইচ্ছা করলেও সব সেক্টর একসাথে আয়ত্ত করতে পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর যে শাখা যে প্রশাখা যেগুলো রয়েছে এর মধ্য থেকে যে কাজগুলো আপনার ভালো লাগে, যে কাজগুলো করতে আপনার পছন্দ হয়, বেছে বেছে তার মধ্য থেকে আপনি ২-৩টা ৪টা বা ৫টা ক্যাটাগরির কাজ শিখতে পারেন। তবে আপনি যতটা কাজ শিখেন না কেন, যে ক্যাটাগরির কাজ শিখেন না কেন, সেই সবগুলা কাজ আপনাকে বেশ ভালোভাবে আয়ত্ত করতে হবে, বেশ ভালোভাবে শিখতে হবে। আপনি মনে রাখবেন, ফ্রিল্যান্সিং এর দিন দিন আপনার কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে, আপনার কম্পিটিটর তৈরি হচ্ছে। আপনি যদি কোনো কাজ ভালোভাবে না শিখতে পারেন তাহলে আপনি এই সেক্টরে কখনোই টিকতে পারবেন না। আগামী টিউটোরিয়ালে আমি আলোচনা করব নিজে নিজে ফ্রিল্যান্সিং শেখার গাইডলাইন। নিজে নিজে ফ্রিল্যান্সিং শেখা নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে। আমি আরেকটা লং ভিডিও তৈরি করব যে কিভাবে আপনি নিজে নিজে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখা থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।